কথাই বলে না, কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও রাখতে চায় না। ব্যাপারটা হয়ে গেছে তেমন। আমার মেজদির চুল এতটা সুন্দর, লম্বা আর ঘন। প্রত্যেকবার বাবার বাড়িতে আসবে, একদম ঘাড় পর্যন্ত চুল কেটে শ্বশুর বাড়িতে যাবে। প্রত্যেকবার আসলে এটাও করে। কিছুদিন আগেই ও চুল আমি এক হাত করে কেটে দিয়েছিলাম, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এবার যখন বাবার বাড়িতে এসেছে, এবার দেখছি চুলটা অনেকটাই বড় হয়ে গেছে। তাই আমি ওকে বলছিলাম যে তোর চুলটা আমি সুন্দর করে শেপ করে কেটে দিচ্ছি, কিন্তু তুই চুলটা কাটিস না, তোর চুলটা অনেকটাই সুন্দর লাগছে দেখতে। ও আমাকে বলছে যে না, তুই একদম ঘাড় পর্যন্ত চুলটা আমায় কেটে দে। আসলে ওর একদম ছোট্ট একটা বেবি রয়েছে, ওর বেবিকে নিয়ে ও চুলের পেছনে একদমই সময় দিতে পারে না। আমি মনে করি যদি চুলকে মন থেকে ভালোবাসা যায়, বেবি নিয়েও কিন্তু চুলের যত্ন করা যায়। তবে আমার দিদি বড় চুল একদমই পছন্দ করে না। আমার যখন ঘাড় পর্যন্ত চুল ছিল, তখন আমার দিদির কিন্তু হাঁটু পর্যন্ত চুল ছিল। সেই চুল এখন যদি না কাটতো, এখন কিন্তু পা পর্যন্ত চলে যেত। আমার দিদি কেন জানি না, বড় চুল নাকি ওর একদমই ভালো লাগে না। ও যেমন বড় চুল পছন্দ করে না, তেমন ওর হাজব্যান্ডও, মানে আমার জামাইবাবুও কিন্তু বড় চুল পছন্দ করে না, শর্ট হেয়ারই পছন্দ করে। যার জন্যই হয়তো দিদি বারবার করে চুলগুলো ছোট করে দেয়। এদিকে ওর চুল আমি কাটছিলাম, আমার হচ্ছিল কষ্ট। আমি নিজের চুল কাটতে গেলেও যতটা কষ্ট হয়, অন্যের চুল যখন দেখি ঘন আর লম্বা, সেই চুলটা কাটতে গেলেও কিন্তু আমার খুবই কষ্ট হয়। দিদিকে বারবার বলার পরও ও কিন্তু কিছুতেই শুনতে রাজি না। তাই আমি যতটা পেরেছি ও চুলটা কিন্তু আমি কেটে দিয়েছি। তোমরা অনেকে আমাকে মেসেজ কমেন্ট করো যে দিদি কিভাবে চুলটা লম্বা করব, চুল পড়ে পুরো মাথা টাক পড়ে যাচ্ছে। এইদিকে আমার দিদির অবস্থাটা দেখো, এত সুন্দর ঘন চুল থাকার পরে কিভাবে যে ও চুলগুলো কেটে ফেলে, আমি সত্যি বুঝে পাই না। এক ফোঁটাও কি কষ্ট হয় না? আর আমার মেজদির চুল কিন্তু অনেকটা একই রকমের। আমরা 5 বোন, আমার যে আরও 3 দিদি রয়েছে, ওদের চুল আবার একই রকমের। ওদের চুলগুলো না অনেকটা কার্লি কার্লি হওয়াতে না চুলগুলো একদমই বাড়তে চায় না। তবে আমার মেজদির চুল কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। দিদির সামনের চুলটাও আমি কিছুটা কেটে দিয়েছিলাম। আর এই যে এটা ছিল ফাইনাল লুক। দিদি চুলটা দেখার পর আমাকে বলছিল তুই আরও একটু ছোট করে দে। আমি বললাম এর থেকে ছোট তুই আর করিস না, তোকে কিন্তু খুবই বাজে লাগবে দেখতে। হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু জানিও। তোমাদের যাদের লম্বা চুল রয়েছে, তোমরা বছরে একবার বা দুবার করে একদম সামান্য পরিমাণ করে চুল কাটবে, দেখবে তোমাদের চুলটা কিন্তু খুবই ভালো থাকবে। তবে বড় চুল এরম আমার দিদির মতো কিন্তু তোমরা কেউ কেটো না, তাহলে কিন্তু খুব মিস করবে। কারণ বড় চুল যদি একবার ছোট করা যায়, সেই চুল বাড়তে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো এইটুকুনিই বলার ছিল। আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু জানিও।